শ্রীমদ্ ভাগবত গীতা গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা 31, 32 ও 33তম। অহংকারের কারণে আত্মা নিজেকে দেহ হিসাবে চিহ্নিত করে এবং ঘুম, জিহ্বার স্বাদ, ভ্রমণ, ক্লান্তি ও সতেজতা ইত্যাদি অনুভব করে। যদা ভূতপ্রীত গভাবমেকস্তমনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদত্তে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। সাগর নিজেকে অনেক রূপে পরিবর্তন করতে থাকে, যেমন তরঙ্গ, ফেনা, জোয়ার, ছোট ঢেউ ইত্যাদি। যদি কেউ প্রথমবার সাগরের এই রূপ দর্শন করে, তখন সে ভাবে যে সাগর অনেক রূপের। কিন্তু সাগরের বিষয়ে যার জ্ঞান আছে, সে সাগরের কোনো বিভিন্নতা দেখতে পায় না। সে সমস্ত বৈচিত্র্যের অন্তর্নিহিত ঐক্য দেখতে পায়। একইভাবে মহাবিশ্বে অনেক প্রজাতির অস্তিত্ব রয়েছে। অণু থেকে প্রাণী এবং স্বর্গের দেবতারাও, তাদের সকলেরই জন্ম একই বাস্তবতা থেকে। আত্মা ঈশ্বরের একটি অংশ এবং দেহে বাস করে, যা প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট হয় এবং বিভিন্ন প্রজাতির পার্থক্য আত্মার কারণে নয়, বরং প্রাকৃতিক শক্তির দ্বারা উদ্ভাসিত বিভিন্ন দেহের কারণে। জন্মের সময় সমস্ত জীবের দেহ প্রাকৃত শক্তি দ্বারা সৃষ্টি হয় এবং মৃত্যুকালে তাদের দেহ প্রকৃতিতে মিশে যায়। আর এই প্রাকৃতিক শক্তি থেকে বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্ম হয়। তখন আমরা এই বৈচিত্র্যের পিছনে ঐক্যতা অনুভব করি। সকল প্রকৃতি হলো ঈশ্বরের শক্তি। এই জ্ঞান আমাদেরকে একই আধ্যাত্মিক ভিত্তি দেখতে সক্ষম করে, যা সমস্ত অস্তিত্বকে পরিব্যাপ্ত করে এবং এটি ব্রহ্ম উপলব্ধির দিকে নিয়ে যায়। অনাদিত্বান্নি গুণত্বাৎ পরমাত্মায়ম্বয় শরীরস্থপি কন্তেয় ন করোতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। পরমাত্মার অংশরূপে আত্মা সমস্ত জড়দেহে অবস্থান করেন। তিনি অবিনাশী, অনাদি, নির্গুণ। তিনি জড়দেহে অবস্থান করলেও তিনি সকল নিয়মের বাইরে। তিনি কোনো কিছু কর্ম করেন না। তিনি জন্মমৃত্যু চক্রে অধীনও নন। তিনি জড়া প্রকৃতির অতীত। তাকে জড়দেহের দ্বারা চিহ্নিত করা যায় না। জড়দেহ প্রকৃতির নিয়মে বাঁধা, কিন্তু প্রকৃতি তাঁর দ্বারা পরিচালিত। তাই হে কন্তেয়, ব্রহ্ম কোনো অবস্থাতেই কোনো রূপ প্রভাবিত হন না। যথা সর্বগতং সৌখদাকাশং নপলিপতে সর্বত্রাবিস্থিত দেহে তথাত্মা নপলিপতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হয় না। অহংকারের কারণে আত্মা নিজেকে দেহ হিসাবে চিহ্নিত করে এবং ঘুম, জিহ্বার স্বাদ, ভ্রমণ, ক্লান্তি, সতেজতা ইত্যাদি অনুভব করে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে শরীরে যে পরিবর্তন হচ্ছে তা দেহে থাকা আত্মাকে দূষিত করে না কেন? সে
শ্রীকৃষ্ণ মহাকাশের উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করেছে। মহাকাশ সব কিছুকে ধারণ করে তবুও প্রভাবিত হয় না, কারণ এটি যে স্থূল পদার্থটি ধারণ করে তার চেয়ে এটি সূক্ষ্ম। একইভাবে আত্মা হলো সূক্ষ্ম শক্তি। ভৌত দেহের সাথে পরিচয়ের পরেও এর দেবত্ব অক্ষয় থেকে যায়।